এবার তুই আমারে ক, পালানোর জন্য রাস্তা না মার খাওয়ার জন্য বস্তা, হেদারপর কোনটা আমারে খুঁজতে হবে? ডিএন বাবু খুব ডেঞ্জারাস লোক শুনেছি। আরে দোষ যদি নিজের না হয়, ও ডেঞ্জারের সাথে আমার কি? কিন্তু এখানে এত ঘাটাল বানাই আইছে, বলতিছে না হেদারপর কি বলিছে। সেটাই তো দাদা, স্টুডেন্ট প্ল্যান হলেও তো মাস্টার জড়িয়ে আছে। তবে একটা জিনিস শুনেছি, তিনি নাকি ডেঞ্জারাস হলেও গান্ধীবাদী। ডেঞ্জারাস হলেও গান্ধীবাদী মানে এক গালে সর খেলে কি হাতে বন্দুক নিয়ে আর এক গাল বাড়ি দেয়? হবে হয়তো, গান্ধীবাদী যখন চর তো খেতেই হবে। গান্ধীজির শুধু চর না, আলো একটা জিনিস খাওয়ার নেশা ছিল। ডিএন বাবুর হলো সেই নেশা। তাহলে গান্ধীবাদী হবে না গান্ধী নেশা হবে? এখন তো সবাই জেনে গেছে, তোরাও বড় হয়েছিস, কি মেয়ে মানুষের 65-76 বছর বয়সে হয়েছে, এখনো যে কি নেশা তুমি কল্পনা করতে পারবে না। নিজের দোষ ঢাকতে একজন বয়স্ক শিক্ষককে দোষ দিচ্ছি, লজ্জা করে না তো? আমি যে মিথ্যা কথা বলছি না, তার ছাক্কে আমার বাবার লেখা টুম্পা ছোঁয়া দাঁড়িয়ে দাদা। এর মধ্যে আবার তোর বাবা ডায়েরি নিয়ে আসছে কোথা থেকে? দাদা তোমার মনে আছে আমি তোমাকে বলছিলাম? কই এসব কথা তুই তো আমার আগে কখনো কইসনি। আর ধোত এটা না ওইটা ওইটা বলতি সেইটা বলতি, হাজার পর তুই তো পড়তে এসে একটাই কথা বারবার বল, দাদা আমার আর পড়াশোনা করতে ভালো লাগছে না। আর ধোত আমি তোমাকে বলছিলাম না দাদা, ডিএন বাবু বাইক সময় দাঁড়িয়ে ক্যাম্পেইন করবো। তা সেই কারণেই তো তুই মার খেলি। এর সাথে ডায়েরির কি সম্পর্ক রে ভাই? আমার এমন ডিসিশন নেওয়ার পিছনে সব থেকে বড় কারণ ছিল দাদা এই টুম্পা ছোঁয়া দাড়িটা। কেন? কারণ এই দাড়িটা আমার বাবা লিখেছে। ও আচ্ছা, তাহলে তুই দাদার জন্য না। ও দাদা, ও তোমার জন্য না, ওর বাবার লেখা ডায়েরি পাবলিশ করতে গিয়ে মার খেয়েছে। আর এই দাড়িতে ডিএন বাবুর সম্বন্ধে লেখা আছে। ডিএন বাবু সম্পর্কে লেখা রয়েছে? দুনিয়াতে এত জিনিস থাকতে তোর বাবা ডিএন বাবুকে নিয়ে লেখালেখি করেছে? আচ্ছা তুই আমার আগে এইটা কর, তুই ডায়েরিটা কোথাতে পেলি? বাবা একটা পুরাতন স্কুল ব্যাগ থেকে। শুধু একটা ডায়েরি পেয়েছিস, আর কিছু পাসনি? আচ্ছা কি লেখা রয়েছে কি ওই ডায়েরিতে ডিএন বাবুরে নিয়ে? এটা আমার বাবার অসমাপ্ত ভালোবাসা গল্প লেখা আছে দাদা। আচ্ছা তা কার জন্য জানো? কার জন্যই? এই বদমাস অত্যাচারী লম্পট ইতর ছোট লোক শিক্ষক ডিএন বাবুর জন্য। আজ থেকে প্রায় 25 বছর আগের কথা দাদা। দুটি নিষ্পাপ প্রাণ চঞ্চল শিশু উত্তম কুমারের গানের সাথে তাদের ছোট ছোট কিছু স্বপ্ন নিয়ে একে অপরকে ভালোবাসতে শুরু করেছিল দাদা। শিশু বলতে কি 3-4 বছর বয়স, না আরো একটু বড়? এবং সেই সময় দুজন দুজনকে কথাও দিয়েছিল যে ক্লাস 10-এর এই ভালোবাসাটাকে কলেজের পর ছেচেল হয়ে একটা পূর্ণাঙ্গ রূপ দেবে দাদা। গল্পটা শুনেই মনে হচ্ছে বেশি দূরে এগোতে পারবে না, এক্ষুনি মুখ থুবড়ে পড়বে। কিন্তু তার 2 বছরের মধ্যেই বাহ, কি বলছিস, পূরণ হয়ে গেছে? এ তো বা কাঁধে শুয়ে স্বপ্ন দেখছিল, ডান কাঁধে ঘুরতেই পূরণ। এদের সাথেও ঠিক এমনটাই হতো যদি তখন এরা এই বদমাস ডিএন বাবুর কাছে না পড়ত। তার মানে তুই বলতে চাইছিস ডিএন বাবুর জন্যই? বলতে চাইছি না দাদা, বলছি আচ্ছা, আমার বাবার ভালোবাসাটাকে এই ডিএন বাবু খেয়ে ফেলেছিল দাদা। কেন মেয়েটাকে ডিএন বাবুকে বিয়ে করে নিছিল নাকি? হ্যাঁ। হ্যাঁ, সত্যি? হাজারপথ বলতেছিস কি? এসব শুনি তো গায়ের রং খাড়াই যাচ্ছে রে। তার মানে প্রথমে সৌমেনের বাবার, তারপর ডিএন বাবুর, তারপর তোমার। পার্থক্য শুধু রোমের। আমার বাবা এক বচ্চার দিনে প্রেমে পড়েছিল দাদা। ও, এই সময় হাড়ের কানেকশন তো সোজা নিচের দিকেই থাকে। ও, ওই আগেকার দিনে বর্ষার সময় মেয়েদেরকে ছাতা উৎসর্গ করা কেস। এক বৃত্তির দিন বিকেলবেলা পড়তে এসে টুম্পা রেনকোট খোলা দেখে আমার বাবা টুম্পা প্রেমে পড়েছিল দাদা। কেন সেদিন কি টুম্পা শুধু রেনকোট পরে এসেছিল? বাবা উনি একসাথে বসে প্রথম সিনেমা দেখেছিল দেওয়ানেওয়া। আচ্ছা, উত্তম কুমারের দেওয়ানেওয়া না, সৌমেনের বাবা আর টুম্পার দেওয়ানেওয়া। এভাবে বেশ আনন্দেই ছিল দুজন। আরে আমরা শুনতে চাইছি দুঃখের কথা, তুই তো আনন্দের কথাই বলে চলেছিস। ডিএন বাবু কি করেছিল সেইটা বল। কিন্তু যখন ডিএন বাবু জানতে পারে যে এরা দুজন দুজনকে ভালোবাসে, বাদ দিচ্ছে। তখন ডিএন বাবু আমার বাবাকে মেন্টাল টর্চার করতে শুরু করে দাদা। বলতেছিস কি? এদারপর তোর বাবারে মেন্টাল টর্চার বন্ধ করিছে কিভাবে? আমার বাবা গায়ে রং কালো ছিল বলে কখনো কালু, কখনো কেলসে, কখনো কাইয়া এইসব বলে ডাকতো দাদা সবার সামনে। এই কালিয়াটা শোলের বলতো না ঝোলের বলতো রে? আর এই এক মদন ছোলে বইতে কালিয়া কোথায় ছিল? গব্বলের প্যান্টের ভিতরে। তা তোর বাবাকে যখন কালো বলতো তোর বাবা বলতে পারেনি हम काले हैं तो क्या हुआ दिल वाले हैं? তা তোর বাবা এসব শুনে চুপচাপ বসে থাকতো? এদারপত্রে কিছু বলতো না? কিন্তু আমার বাবা লাজুক ছিল আর ছেমবাজে টুম্পাও পড়তো দাদা। এসব কালু কেলসি নামে ডাকলি তোর বাবা লজ্জা পেতো, রাগ হতো না? চুল কাটলে কি বলতো না দাদা, সবার সামনে ডেকে ডেকে বলতে দেখ দেখ মালতে ছাড় দিয়েছে, মালতে ছাড় দিয়েছে। তা তখনকার দিনে চুলের ফেমাস শার্ট বলতে তো ওই দুখানাই ছিল, হয় মালসা শার্ট না হলে মালসা বের করে দেওয়া। তারপর একটা প বুঝিয়ে বুঝতে না পারলে জিজ্ঞাসা করতে বলবে, আর যে আমার বাবা জিজ্ঞাসা করবে অমনি সবার সামনে বাবাকে নীল ডাউন করে দেবে। এ বাবা, আর বলবে মন কার দিকে ছিল? হ্যাঁ মন কার দিকে ছিল? টুম্পার দিকে ছিল সেটা বলতো না বোধ ও লোক 2 ঘন্টা পড়াতো দাদা, তার মধ্যে 1.5 ঘন্টা শুধু আমার বাবাকে মারতো দাদা। তাহলে ডিএন বাবু বোধহয় টুম্পাকে একটু বেশি ভালোবাসতো। তারপর কি প্রত্যেকটা বাহান ভুল করলে 20টা, পড়তে আসতে দেরি করলে 50টা, পড়া না করলে নন স্টপ 20 মিনিট। আবার কি মারতে মারতে স্কেল ভেঙে গেলে আমার বাবাকেই কিনে আনতে হবে দাদা। এই মারধরটা বোধহয় পাকা ধানে তোর বাবার
মই দেওয়ার জন্য। আর কারোর সাথে কিন্তু এমন করতো না দাদা। তা তোর বাবা তখনও বুঝতে পারেনি তোর লোক কেন করতিস এইগুলো? আমার বাবা তো পরে জানতে পারে যে টুম্পা ডিএন বাবুর ছালি হয়। আর ডিএন বাবু টুম্পার দিদিকে প্রথম বিয়ে করে কারণ পরে টুম্পাকে বিয়ে করলো বলে। তুই আদেও ঠিকঠাক ভাবে পড়েছিস তো ডায়েরিটা? আমি সব জায়গায় ঠিক পড়েছি দাদা, কোনো জায়গায় ভুল পড়িনি। তা টুম্পা তোর বাবাকে বলিনি আগে যে ডিএন বাবু জামাই বাবুটা? ওই হাজার পদ্মুদা এসে গেছে, যা গে দরজাটা খুলে দিয়ে আয়, যা। তোমার বাড়িতে দাদা, তুমি যাও।